বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করেছেন, বিল আদল, আদল তথা ইনসাফ, ন্যায় নীতির আদেশ করেছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ আদেশ করেছেন ন্যায় নীতির, ইনসাফের আদেশ করেছেন। এই দুনিয়ার মধ্যে মানুষ যদি সমস্ত মানুষগুলি ইনসাফ মোতাবিক চলে, ন্যায় নীতির সাথে চলে, বলেন সমাজের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে পারে? জোরে বলেন, হতে পারে? পারে না। আজকে যত সমস্যা ইনসাফ না থাকার কারণে, বেইনসাফির কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জীবনে মানুষের কল্যাণ, সমাধান, শান্তি যে রাস্তায়, ওই যে কাজগুলি করলে মানুষ শান্তি পাবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, ওই বিষয়গুলি আল্লাহ ভালো জানেন। আল্লাহ মানুষকে কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় আদেশ করেছেন, মানুষ তুমি যদি সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সুখ শান্তি পেতে চাও, তোমার সমস্যা সমাধান পেতে চাও, তাহলে ওই কাজগুলি করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় পরায়ণতার, ইনসাফের। এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আদেশ করেন ওয়াল ইহসান, ইহসান সদাচরণ, ভালো আচরণ করা, উত্তম আচরণ করা। ভাইরা আমার, একটা মানুষ যখন মানুষের সাথে উত্তম আচরণ করে, আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তার সাথে ভালো আচরণ করছেন, আচ্ছা বলেন কোন সমস্যা থাকতে পারে? ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সাথে খারাপ আচরণ করেছে, তুমি তাকে প্রতিরোধ করো ভালো আচরণ দ্বারা। তুমি যদি তোমাকে গালি দেয়, তাকে সালাম দিয়ে সুন্দর আচরণ করো, ওই লোকটা তোমার বন্ধু হয়ে যাবে। বুঝে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ এই জন্য মানুষের সমাধান, যে কাজগুলির মধ্যে শান্তি রয়েছে, ওই কাজগুলির আদেশ করেছেন কোরআনের মধ্যে। 3 নাম্বার বিষয় উল্লেখ করিয়া বলেন ওয়াইতা 3 নম্বর আদেশ, তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করো। আচ্ছা বলেন, আত্মীয় স্বজনদেরকে দান করলে মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আমরা এই চরিত্রটা আসেনি, এই কাজটা আসেনি। আমরা যেই কাজটা করি, আত্মীয়দের হক আদায় করা, নিকট আত্মীয়ের হক, প্রতিবেশীর হক, মুসলমানের ভাইয়ের হক আদায় করার রীতিনীতি আমাদের মধ্যে আসেনি। না থাকার কারণেই আজকে অশান্তি। ভাইয়ের আমার, আমাদের চরিত্র হলো যা ফরজ আনবে দিস না, আনিস দিস না। বুঝছেন না আমার কথাটা? আমাদের চরিত্র যা ফরজ আনবে, কবরে ঢুকাইবে, সাবধান দিস না। এমনকি দেখা যায় ওই সমস্ত পরিবেশের মধ্যে আল্লাহর কালাম, কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এরপরে গরিব, অসহায়, মিসকিন, ইতিমদেরকে দান করলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে এখানে দানের দ্বারা অনেক অনেক ফজিলত রয়েছে।